Easy Mobile Repair All Over Mobile Repairing Training Center. আসসালামু আলাইকুম। আমি শাকিল ইসলাম। আমি আসছি কুমিল্লা থেকে ভাইয়ের কাছে সফটওয়্যার হার্ডওয়্যার এবং ইএমএমসির কোর্স করার জন্য। দীর্ঘ 1 মাস যাবত আমরা অনেকগুলো কাজ করছি। আজকে ভাই আমাকে একটা সেট দিছে রেডমি 6, আর এটা অন্য এক টেকনিশিয়ান ভাইয়ের। আমি এখন এটার কাজ করব। এটার মধ্যে যে আইসিটা লাগানো আছে সেটা আমরা উঠায় ফেলাই দেব। নতুন একটি আইসি আমরা প্রোগ্রামিং করে রাখছি, আমি নিজেই করছি। এটা উঠাই আমি নিজে হাতে ওটা লাগাবো। আচ্ছা, এই আইসিটা প্রোগ্রামিং করছো এইটা? জি। আচ্ছা, এটা টোটালি তোমার হাত দিয়ে করছো? জি। আর এটা কেন ফালাই দেবো? এটা ইএমএমসি প্রবলেম। এটা ইএমএমসি প্রবলেম, কিন্তু এটা আমরা ঠিক করার জন্য একটা চান্স নিতে পারি। কারণ এটা ইজি জেটেক প্লাসের যে আমরা মোরকের ই সকেট ইউজ করি, এটার মধ্যে ডিটেক্ট করে মাঝে মধ্যে, কিন্তু সব সময় করে না। এটা হচ্ছে মাইক্রনের ইএমএমসি। তো যেহেতু মাইক্রনের ইএমএমসি আমরা সন্দেহ করতেছি যে এটা ডিটেক্ট করতেও পারে, নাও করতে পারে, তার কারণে আমরা আগে থেকে একটা আইসি শাকিল ভাইকে দিয়ে প্রোগ্রামিং করে রেখে দিছি এখানে 16 জিবির আইসি। তো এই আইসিটা দিয়েই সরাসরি ফোনটাকে আমরা ওপেন করে ফেলবো সরাসরি। এই আইসিটা টোটালি কি করব? ফেলে দেব, বাদ দিয়ে দেবো, ঠিক আছে? আর এই যে 16 জিবির এটা এসকে হাইনিক্সের যে আইসিটা প্রোগ্রামিং করছি, ঠিক আছে, এটা দিয়ে কী করবো? ফোনটাকে অন করব। তো এখন আমরা মাইক্রনের যে আইসি আছে ওইটাকে আমরা রিমুভ করে নেব। রিমুভ করে মাদারবোর্ডটাকে পরিষ্কার করে নেব। শাকিল ভাইয়ের মোবাইলের হার্ডওয়্যার সফটওয়্যারের পূর্বের কোনো অভিজ্ঞতা ছিল না, ওনার দোকানও নেই। উনি প্রাইভেট কোম্পানিতে জব করতো, ওখান থেকে সরাসরি চাকরি ছেড়ে দিয়ে কাজ শেখার সিদ্ধান্ত নেওয়ার পরে দীর্ঘ 1 মাস ট্রেনিং করার পরে আজকে ওনার এক্সাম। দেখতে পাচ্ছেন উনি এখন এই আইসিটা উঠাবে, রেডমি 6। এই আইসিটা আমরা বাদ দিয়ে দেবো যেহেতু মাইক্রনের আইসি। আর আমরা জানি যে রেডমি 6 এবং রেডমি 6A এই ফোনটাতে স্যামসাংয়ের ইএমএমসি আইসি ব্যবহার করে, মাইক্রনের ইএমএমসি আইসি ব্যবহার করে, তারপরে আপনার এসকে হাইনিক্সের ইএমএমসি ব্যবহার করে। এই 3টা কোম্পানির মধ্যেই এটা সীমাবদ্ধ থাকে। কিন্তু এসকে হাইনিক্স, স্যামসাং এই 2টা আইসি যদি ব্যবহার করে তাহলে আমরা ওই আইসিগুলা খুলে কাজ করার একটা চান্স থাকে। আর মাইক্রনের যে আইসিগুলো ব্যবহার করে ওই আইসিগুলো যদি ব্যবহার করে তাহলে আমরা আর ওইটা কাজ করার চান্সটা থাকে না। আসলে 50-50 বললে ভুল হবে। আমরা যদি 10টা আইসি খুলি, 2টা ডিটেক্ট করে আমাদের মুরগের ই সকেটে। আর যদি রানিং ফোন থেকে আপনি আইসি খুলেন তাও এই আইসিটা ডিটেক্ট করে না। ওই আইসিটাই আবার লাগাবেন, দেখবেন আপনার ফোনটা রান করে। যার কারণে আমরা আগে থেকেই একটা এসকে হাইনিক্সের ইএমএমসি শাকিল ভাইকে দিয়ে প্রোগ্রামিং করানো হয়েছে। উনি নিজের বুদ্ধিতে, একবার ভুল করছিল, আমি কিচ্ছু বলি না, আবার ইরাজ করে দিয়ে এই করে আবার নিজে নিজে সব কিছু করছে ওনার নিজের বুদ্ধিতেই। কারণ এই আইসিটা যদি আমরা টোটালি সরাসরি প্রোগ্রামিংয়ের মাধ্যমে ফোনটা ওপেন না করতে পারি, ওইটা অনলাইন ছাড়া ফ্লাশ হয় না। যার কারণে একটু ভুলের কারণে উনি আবার ইরাজ করে আবার নতুন করে প্রোগ্রামিং করছে ওনার নিজের হাত দিয়ে। এখন আইসিটা তুলবে, মাদারবোর্ড পরিষ্কার করবে, আইসিটা রিবোলিং উনি করছে। এখানে যে আইসিটা ব্যবহার করছে এটা হচ্ছে মাইক্রনের আইসি। আসলে রিয়াদ ভাই এবং শাকিল ভাই দুইজন একসাথে আসছিল। শাকিল ভাইকে আমি একটা রেডমি S2 ফোন দিছিলাম যেটা কাজ করছিল, আর ওনাকে রেডমি 6 দিলাম। তো এক জায়গা থেকে আসছে, একই ব্র্যান্ডের 2টা মডেলের ফোন দিলাম, দুইজন কাজ করলো। ইনশাল্লাহ রিয়াদ ভাই সাকসেস হয়েছে, আমাদের শাকিল ভাইও সাকসেস হবে। তো প্রথম এই সমস্ত কাজ করলে একটু প্রবলেম হয়, কিন্তু শাকিল ভাইয়ের হাতের অ্যাক্টিভিটি অনেক ভালো হয়ে গেছে 1 মাসের এই প্র্যাকটিস এবং ট্রেনিংয়ে। অনেকটাই উনি সিপিইউ আইসি এক চান্সে বল করে। আমাদের আইসি যখন বল করে ভাই,
তখন সময় আর বলগুলা কাটা লাগে না। অনেকেই আছে ব্লেড দিয়ে তারপর দিয়ে কাটে। পেস্টেড আইসি অনেক ভালোভাবে তুলতে পারে, পরিষ্কার করতে পারে। তো যাই হোক, বাকিটা উনি দোকান নেওয়ার পরে ওনার কাজে, ওনার এলাকায় যখন দোকান নেবে তখন সময় ইনশাল্লাহ আশা করি যদি কোনো কিছু ত্রুটি থাকে সেগুলো আস্তে আস্তে ঠিক হবে। আর ত্রুটিহীন টেকনিশিয়ান নাই, যাদের কোনো কামেই ত্রুটি নেই এরকম টেকনিশিয়ান নাই। আমারও অনেক ফেল, অনেক আনসাকসেস কাজ আছে যেগুলো আমরা করতে পারি না, কিন্তু আমরা তো আর কাজ ছেড়ে দিচ্ছি না। কথা হচ্ছে কাজ চালায় যেতে হবে। প্রতিনিয়ত আমরা শিখবো। আমরা দোকান নিয়ে বসে আমাদের কাজ করব, শিখবো, একটা কাজ আসবে, নতুন একটা কাজ আসবে, করব, তারপরে শিখবো। এখন শাকিল ভাই দেখতে পাচ্ছেন মাদারবোর্ডটাকে ক্লিন করতেছে খুব ভালোভাবে। আসলে প্রত্যেকটা মানুষের মনে আশা থাকে কিছু কাজ শেখার জন্য, বা হাতের কাজ এমন একটা জিনিস যেটা শিখলে কখনো ওই হাতের কাজ কখনোই আপনাকে ধোঁকা দেবে না। যে কোনো সময় যে কোনো কাজ আপনার কাজে লাগতে পারে। তো শাকিল ভাই যে কাজটা করতেছে দেখতে পাচ্ছেন, এই কাজগুলোও কিন্তু সবাই যে অনেক পুরাতন টেকনিশিয়ান আছেন যারা এই কাজগুলো এখনও করতে পারেন না, কিন্তু নতুন নতুন যারা আছে কাজ শুরু করতেছে তারাও কিন্তু এই সমস্ত কাজ আসলে খুব ভালোভাবে শুরুর দিকে এই কাজগুলো করে ফেলতে পারতেছে। তো এগুলো আসলে একটা গাইডলাইন। এটা কেন নিচ্ছেন বলেন? যে বলগুলো একটু ভালোভাবে হওয়ার জন্য না, চকচক করার জন্য। হ্যাঁ, ওটা পেস্টেড আইসি পরিষ্কার করার ক্ষেত্রেও লাগে। এগুলাও দিলে কোনো সমস্যা নাই। যদি বলগুলা অনেক বলগুলা থাকে, মরা থাকে, এগুলো দিলে কি হয়, চোকা চোকা হয়ে আছে, হ্যাঁ, সুন্দর হয়ে যাবে না। এগুলো দেওয়ার সময় খেয়াল করতে হবে যাতে কোনো কম্পোনেন্ট ইএমএমসির আশেপাশে যে পার্টসগুলো আছে ওইগুলো যেন না লাগে। যখন সময় আপনি আবার আইসি বসাবেন তখন যদি এগুলা হিট খায় তখন কি হবে, এইগুলো আবার রাং হয়ে যাবে। হ্যাঁ, হয় দুইটা আইসি শর্ট হয়ে যেতে পারে। এগুলো ভালোভাবে পরিষ্কার করতে হবে যেগুলো দিবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন শাকিল ভাই এটা পরিষ্কার করতেছে। এটা যখন পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে তখন আইসিটা বসাবে ওনার নিজ হাতে। ঠিক আছে, ব্রাশ দিয়ে এটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে না। শাকিল ভাই কাজটা করতেছে মনে হচ্ছে না যে উনি নতুন কাজ করে। আসলে আইসি রিবোলিং, আইসি তোলা, আইসি মাদারবোর্ড পরিষ্কার করা সবগুলাই ওনার খুব সূক্ষ্মভাবে হয়।
যে আইসিটা আসলে তুলছে, আপনারা দেখতে পাচ্ছেন শাকিল ভাই যে আইসিটা উঠালো, এই আইসিটা মাইক্রনের। হয়তোবা ক্যামেরা অতটা ভালো আসতেছে না, দেখতে পাচ্ছেন মাইক্রনের আইসি এখন দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এখন যেটা প্রোগ্রামিং করে নিছে সেটা হচ্ছে এসকে হাইনিক্স। তো আমাদের এই এসকে হাইনিক্সের আইসিটাই এখন শাকিল ভাই লাগাবে। দুইটা বল একদম ডিপ হয়ে আছে, মানে হিডেন হয়ে রয়েছে না, এরকম মনে হচ্ছে। তো একটু পেস্ট দিয়ে ওই জায়গায় ঘষা দিয়ে দাও। মানে যত সময় লাগুক আমাদের 100% শিওর হইতে হবে যে প্রত্যেকটা বলগুলা চকচক করতেছে। হ্যাঁ, একটা বল যদি মিসিং থাকে তাহলে কাজ তো আর হবে না, আমরা আবার আইসিটা তুলতে হবে। হ্যাঁ, তো তার জন্য আমরা একবারে সময় নিয়ে মাদারবোর্ডটাকে পরিষ্কার করব, আইসিটাকে পরিষ্কার করব, রিবোলিং করব, একবারেই সময় নেব। ওকে, এখন জাস্ট হাত দিয়ে দেখেন। ঠিক আছে। ঠিক আছে। কোথাও বাজে হাতে? এটা দেখে নেবেন, যদি মনে হয় যে আইসি বসাতে পারবেন ওইভাবে তাহলে বসায় ফেলবেন। সবসময় আইসিটার যেখানে বসবে ওই জায়গায় যে বলগুলা থাকবে ওইগুলা যেন কখনোই মানে একটা ছোট একটা বড় না হয় বা উঁচা নিচা না থাকে, থাকলে আইসিটা নড়াচড়া করবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে মাদারবোর্ডটা ক্লিন হয়ে গেছে। এখন শাকিল ভাই আইসিটাকে বসাবে, বসাইলে ইনশাল্লাহ আইসিটা বসাইলে কাজ হবে। যাই হোক, শাকিল ভাই এখন আইসিটাকে পজিশন মতো বসাই নিছে, এখন হিট দেবে হটগান দিয়ে। তো কথা হচ্ছে এই কাজগুলো হাতে আসা অনেক টাইমের ব্যাপার, যার কারণে অনেক টাইমের ব্যাপার, অনেক পরিশ্রমের ব্যাপার। সবাইকেই পরিশ্রম করতে হবে, সবাইকেই চেষ্টা করতে হবে, চেষ্টা করতে করতে একদিন সফল হবেন। প্রত্যেকটা মানুষের সফলতার পিছনে অনেক চেষ্টা এবং পরিশ্রম আছে। কেউ কখনো মায়ের পেট থেকে কোনো কাজ শিখে আসে না। আপনাকে অনেক চেষ্টা করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, তারপরেই যে কোনো একটা জিনিস আপনি সফলতা পাবেন। সুন্দর। এখন আইসিটা ঠান্ডা হওয়ার জন্য একটু ওয়েট করব।
মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এখন আমরা মাদারবোর্ডটা সেট আপ করে দেখবো। ইনশাল্লাহ আমাদের ফোনটা ওপেন হবে, শাকিল ভাইয়ের মনের আশাটা পূর্ণ হবে। আসলে শাকিল ভাই অনেক কষ্ট করছে, আজকে অনেক পরিশ্রম করছে, তারপরে 1 মাস ধরেই পরিশ্রম করতেছে। তো যার ফলাফলটা আসলে সবাই আশা করে, শাকিল ভাই আশা করতেছে যেরকম আমিও আশা করতেছি, সবাই আশা করে যাতে একটা মানুষ যে কোনো কাজের লক্ষ্যে পৌঁছাতে পারে। তো শাকিল ভাইয়ের হাতের অ্যাক্টিভিটিটা অনেক ভালো হয়েছে, অনেক প্র্যাকটিস করছে, যার কারণে হাতের অ্যাক্টিভিটিটা অনেক ভালো হয়েছে। 1 মাস যখনই ফ্রি পাইছে তখন সময় এগুলো নিয়ে সময় দিছে, ক্লাসের পরে রাত্রে না ঘুমাইয়া অনেক টাইম দিছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। শ্বাস ফালাইছে। আচ্ছা যাই হোক, এটা এখন আর বলতেছি না। ওনার অনেক দীর্ঘ শ্বাস ফালাইছে দেখতে পাইছেন। আসলে একদম নতুন মানুষ, মোবাইলের কোনো অভিজ্ঞতা নাই, মোবাইল সার্ভিসিংয়ের কোনো অভিজ্ঞতা নেই। সরাসরি প্রাইভেট কোম্পানি থেকে জব ছেড়ে দিয়ে এখানে এসে সফটওয়্যারের কোর্স, হার্ডওয়্যারের কোর্স, ইএমএমসি আইসির কোর্স, আপনার সিপিইউ আইসি রিবোলিং, এক চান্সে আইসি বসানো, মানে ওর হাতের আসলে শাকিল ভাইয়ের হাতের অনেক প্রশংসা। পেস্টেড আইসি উঠানো, পরিষ্কার করা, এগুলা বলার মতো না। আর এই কাজটা করতে করতে যে আমার বন্ধু, আমার ক্লোজ ফ্রেন্ড, হ্যাঁ, তার ভাইকে অলরেডি মোবাইলটা নেওয়ার জন্য পাঠাইছে কাস্টমার, মানে বলতে পারেন কাস্টমারই, তার সামনে বসে এই কাজটা এখন কিন্তু অন হলো। আল্লাহর মতো এই যে আমার ভাই বসে আছে, এই যে ওকে পাঠানোর পরে ও এখন পর্যন্ত আছে, ওর সামনে দাঁড়াইয়া কাজটা করছে। সেই জন্য আমি শাকিল ভাইকে ধন্যবাদ দেবো। মানে আমার লাইফে ফার্স্ট, মানে এরকম কোনো কিছু। আর এটা আসলে আমার কাছে সবচেয়ে বড় একটা পাওনা। এটা না আপনার সব কাজই করতে হবে এরকমভাবে অনেক কাজ করতে হবে, প্রচেষ্টা। কাজ আনসাকসেস হবেন, সাকসেস হবেন, এটা কোনো বিষয় না, কিন্তু কাজের স্টেপগুলো ঠিক রাখতে হবে। ধৈর্য কখনোই হারানো যাবে না, সোজা হিসাব, ধৈর্য ধরে রাখতে হবে। আসলে আমরা যে কোনো কাজ যখনই আমরা একটু কষ্ট হয়, একটু প্রবলেম হয় দেখি, তখন সময় আমরা অনেক ভেঙে পড়ি, ওটা করা যাবে না, হাল ছেড়ে দেই। তো আমার ভাইটা আসলে অনেক পরিশ্রম করছে। শাকিল ভাইয়ের জন্য অনেক দোয়া করবেন আপনারা, আমি মন থেকে দোয়া করি শাকিল ভাই অনেক বড় হোক। অরিজিনালি আমি মন থেকে অনেক দোয়া করি শাকিল ভাইয়ের জন্য। শাকিল ভাই একটা রানিং জব ছেড়ে দিয়ে এই কাজটা শেখার সিদ্ধান্ত নিয়ে এখানে আসা 1 মাস পর ওরা দোকান করবে। এখান থেকে যায়, সবাই অনেক আশা নিয়ে আসে, অনেক আশা নিয়ে যায়, অনেক আশা নিয়ে ব্যবসা শুরু করে। সবার মনের আশা পূরণ করুক আল্লাহ তাআলা। সকলেই দোয়া করবেন, আর শাকিল ভাই জন্য বিশেষ করে দোয়া করবেন। শাকিল ভাইয়ের জন্য, শাকিল ভাই অনেক পরিশ্রমী মানুষ। এখন উনি কাজ শিখে দোকান নিবে, তারপরে ওনার একটা পরিবারের রানিং একটা জব থাকলে, কম হোক আর বেশি হোক একটা স্যালারি থাকে, সেটা থেকে বঞ্চিত হয়ে 1 মাস এখানে কাজ শিখা, এখানে একটা খরচ, তারপর যে এখন যায় একটা দোকান করার একটা খরচ। আর এই লাইনে যারা কাজ করেন অবশ্যই জানেন, আমাদের এই লাইনে আসলে শুধু ইনকামটা দেখা যায়, খরচটা কেউই দেখে না। কি ঠিক না শাকিল ভাই? খরচটা আসলে কেউই দেখে না। এই লাইনে শুধু ইনকামটা হিসাব করে যে ভাই একটা করে দিলেন, এত টাকা নিয়ে নেবেন। কিন্তু এই লাইনের যে আমাদের পিছনে, কাজের পিছনে অনেক খরচ, এই জিনিসগুলো কেউ হিসাব করে না। তো অনেক টাকা খরচ করতে হবে একটা দোকান শুরু করলে, আমরা জানি। তারপরেও আমরা এই প্রতিদিন মানুষকে এই ধরনের সেবা দিয়ে যাচ্ছি। আর মানুষ, একটা ফোন যদি আমাদের হাতে অ্যাক্সিডেন্টলি কখনো কোনো ক্ষতিগ্রস্ত হয়, আমাদের কাস্টমারটা ছাড় দেয় না। কিন্তু একটা ফোন যখন আমরা টোটালি রান করে দিচ্ছি, ডেড ফোন রান করে দিচ্ছি, তখন সময় আমাদেরকে কিন্তু বিল থেকে বাড়তি কোনো একটা পুরস্কার দেয় না। দেয় এরকম কোনো কাস্টমার? কখনোই না। কিন্তু আমরা যখন একটা ফোন, রানিং ফোন যদি কোনো কাজ করতে যাই, এদিক ওদিক হয়, তাহলে ঠিকই ওরা জরিমানা নেয়। হ্যাঁ, তো আমাদের এটা যদি সেবামূলক কাজ না হয়, তাহলে সেবামূলক কাজ কোনটা? আমি মনে করি মোবাইল সার্ভিসিংয়ের মতো এখনকার মানে যুগে, মানে কি বলবো, এটা বলার নাই, আপনারা সবাই জানেন এই মোবাইল সেকশনের উপরে আমাদের কি অবস্থা যাচ্ছে।
তো সকলেই সবার জন্য দোয়া করবেন, মন দিয়ে কাজ করবেন, চেষ্টা করে যাবেন, আর কোনো কিছুতেই কখনো হাল ছাড়বেন না, অবশ্যই সফল হবেন প্রত্যেকেই। রিয়াদ ভাই, শাকিল ভাই একসাথে কুমিল্লা থেকে আসছিল, যার কারণে শাকিল ভাই আজকে পরীক্ষা দিছে, রিয়াদ ভাই আগের দিন পরীক্ষা দিয়ে সাকসেস হয়েছে। উনি রিডমি S2 যে মডেলটা S2 না, জি S2 মডেলটা রিয়াদ ভাই অন করছে, আর এটা হচ্ছে শাকিল ভাই অন করছে হচ্ছে রিডমি 6। তো যাই হোক, আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, ফোনটা এখন ইনশাল্লাহ পুরোপুরি ওপেন হয়ে যাবে। তো আমার ছোটো ভাই দাঁড়ায় রয়েছে, ওটা আমার খুব ক্লোজ ফ্রেন্ড, যার কারণে আমার ভাই হয়, যার কারণে আমি দেখাইলাম আপনাদেরকে, বাইরের কেউ হইলে অবশ্যই দেখাইলাম না। ও আমারও ভাই হয়, তো দাঁড়ায় রয়েছে যেহেতু এই ফোনটা ওপেন হলে নিয়ে যাবে, আর ও দাঁড়ানো অবস্থায় এই ফোনটাকে সরাসরি আইসি লাগাইয়া অন করে দেওয়া আসলে আমাদের কাস্টমারের সামনে আমি কাজ করছি। এটাও একটা অভিজ্ঞতা। এটাও একটা অভিজ্ঞতা। ফোনটা নেওয়ার জন্য দাঁড়াই রয়েছে, ফোনটার কইলজা খুলে আপনার হাতে নিয়ে বসে রয়েছেন, হ্যাঁ, আর ওই ফোনটা নেওয়ার জন্য সে বসে আছে, কাস্টমার দেখতেছে আমি কাজ করতেছি, কাজ করতেছে, কিন্তু মানে এই ফোনটা নিয়ে যাবে, হ্যাঁ, আর এই ফোনটার কলজা হলো তোমার হাতে, নাকি? জি ভাই। একটু দেরি হবে। আর আমরা এই খোলামেলা ভিডিও দিই, যার কারণে অনেকেই বিরক্ত হন হয়তোবা লং ভিডিওর কারণে। আসলে এটা বিরক্ত হবেন না, এগুলা দিলে নতুন ছাত্রদের অনেক উৎসাহ বাড়ে। আর এই যে পরীক্ষার কারণে শাকিল ভাই মনে কতটুকু উৎসাহ বাড়ছে, এবং এই কাজটা করার ক্ষেত্রে অনেক কিছু, যেগুলা ট্রেনিং করার ক্ষেত্রে অনেক কিছু শেখা হয় না, যেগুলা রানিং মোবাইলে কাজ করতে গিয়ে কি হয়, শেখা হয়, অনেক কিছুই শেখা হয়। আসলে আমি যতদূর স্টুডেন্টদেরকে যে শেখানোর চেষ্টা করি আমি জানি না, তবে আমি চেষ্টা করি এতটুকুই যে এখান থেকে যাওয়ার পরে যাতে সফলভাবে প্রত্যেকটা কাজগুলো করতে পারে, এই চেষ্টাই করি প্রতিনিয়ত। কিন্তু বাকিটা হলো যার যার হাতের অ্যাক্টিভিটি, চেষ্টা এবং পরিশ্রম করতে হবে। আপনি এখান থেকে শিখে যাওয়ার পরেও কি শেষ, কাম শিখা শেষ এখান থেকে যাওয়ার পরে? না ভাই, শিখার অনেক কিছু আছে। শিখার অনেক কিছু আছে। এখান থেকে যাওয়ার পরেও তো আমাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে যে আমাদের আরও শেখার জন্য, যেমন একটা কাজ আসবে, সেই কাজটা আসবে, ওই কাজ দিয়ে ওই কাজটা শেখা হবে, এরকম কাজ আসবে না? জি ভাই। তো প্রতিদিন শিখতে হবে। আলহামদুলিল্লাহ, আমাদের ফোনটা পুরোপুরি ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আসলে রিয়াদ শাকিল ভাই আফসোস করতেছে। এরকমটা কেন করতেছেন ভাই? এটা আসলে কিছুই না, এটা আস্তে আস্তে সব কিছুই ঠিক হবে। আরও কাজ করবেন, কাস্টমারের কাজগুলো করে দিতে দিতে আস্তে আস্তে সব ঠিক হবে ইনশাল্লাহ। সেটিংটা করে দিয়ে তো বন্ধুরা, আসলে ভিডিওটা অনেক লং হয়ে গেছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে শাকিল ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আর এই বলেই ভিডিওটা শেষ করতে চাচ্ছি। শাকিল ভাই কিছু বলবেন নাকি? যাক, যারা যারা এই ভিডিও দেখতেছেন বা দেখবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আসলে আমি অনেক স্বপ্ন এবং আশা নিয়ে ভাইয়ের কাছে আসছি, আর আমি অনেক খুশি। ভাই এই 1 মাসের ভিতরে আমাদেরকে যতটুকু শিখিয়েছে, আসলে এই সম্বন্ধে আমাদের কোনো ধারণা ছিল না যে আসলে আমরা পারবো কিনা, কিন্তু আসলে আমাদের পক্ষে সম্ভব হয়েছে। আচ্ছা, এইগুলা আমার কথা হচ্ছে, এখান থেকে যেগুলা শিখছো সেগুলা অ্যাপ্লাই করলেই পরবর্তীতে ইনশাল্লাহ কি, আর আশা করি এখন আমরা ওদিক থেকে যতটা আমরা এখান থেকে নিয়ে যাব সেগুলাই কি করব, অ্যাপ্লাই করব। মোটামুটি আশপাশের দোকানদারের সাথে কি একটা মোটামুটি একটা করে সমানভাবে কাজ করে যেতে পারবো ইনশাল্লাহ, নাকি? জি ইনশাল্লাহ। তো সকলেই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।